আচ্ছা দেখো, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি যাযাবর লোক। উইল ইউ নট স্টে, তুমি কি একটুও থামবে না? পুট আপ ইউর কারাভান, তুমি তোমার কাফেলা থামাও। জাস্ট ফর এ ডে, একদিনের জন্য। অল থিংস, সমস্ত জিনিস, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিয়ে দেবো। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? বেলস ফর ইউর জেনেট, অফ সিলভার দ্য বেস্ট। তো সময় যে ঘোড়াতে চড়ে, সময় তো দৌড় দেয় তাই না, ও তো কারোর জন্য থেমে থাকে না, ছুটতে থাকে। তো ও যে ঘোড়ায় চড়ে দৌড় দেয়, সেই ঘোড়ার জন্য কি দিবে আমরা? একটা বেল দিব, ঘোড়ার পায়ে বাঁধার জন্য। বলছে বেলস ফর ইউর জেনেট, তোমার ঘোড়ার পায়ের খুরে বাঁধার জন্য আমি একটা বেল দিব। অফ সিলভার দ্য বেস্ট, সিলভার মানে হচ্ছে রূপা, রূপারটা সবচেয়ে বেশি ভালো হবে। গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ, গোল্ড স্মিথ কাকে বলে? যে স্বর্ণকার, স্বর্ণ দিয়ে বিভিন্ন গয়না টয়না বানায়, তাকে বলে কি? গোল্ড স্মিথ। গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ, এই স্বর্ণের এই যে সিলভারের যেই জেনারেটটা, এটা কে বানায় দিবে? এটা হচ্ছে আমাদের স্বর্ণকার বানায় দিবে। এ গ্রেট গোল্ডেন রিং, সাথে একটা চমৎকার স্বর্ণের আংটিও দিবে। তারপর কি বলছে দেখো, পিকক্স শ্যাল বো টু ইউ, পিকক মানে কি? ময়ূর, পিকক মানে হচ্ছে ময়ূর। শ্যাল বো টু ইউ, তারা হচ্ছে মাথা ঝুঁকে তোমাকে হচ্ছে সম্মান করবে। কাকে? সময়কে। পিকক্স শ্যাল বো টু ইউ, বো মানে মাথা ঝুঁকে সম্মান দেখানো। লিটল বয়েজ সিং, ছোট ছেলেরা গান গাইবে। ওহ, দ্য সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, সুইট গার্ল মানে কি? মিষ্টি মেয়ে। তো মিষ্টি মেয়েরা কি করবে? উইল ফেস্টুন ইউ, ফেস্টুন মানে কি? সাজানো। কাকে সাজাবে? উইথ মে, এখানে হচ্ছে ফেস্টুন ইউ উইথ মে মানে মেয়ে ফুলের মালা দিয়ে তোমাকে মিষ্টি মেয়েরা সাজাবে। টাইম ইউ ওল্ড জিপসি, সময় তুমি বৃদ্ধ যাযাবর। হোয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, কেন দ্রুত চলে যাও? হ্যাস্টেন মানে কি? দ্রুত চলা। তারপর দেখো কি লিখছে, লাস্ট উইক ইন ব্যাবিলন, ব্যাবিলন হচ্ছে একটা শহরের নাম। হুম। লাস্ট নাইট ইন রোম, গত সপ্তাহে ছিলা তুমি ব্যাবিলনে, গত রাতে ছিলা রোম। রোম কি? ইটালির রাজধানীর নাম রোম। হ্যাঁ, ইটালি দেশের রাজধানীর নাম হচ্ছে রোম। মর্নিং, সকালবেলা। অ্যান্ড দ্য ক্রাশ, এখানে ক্রাশ বলতে বুঝাইছে কি? মানুষজনের ভিড়। হ্যাঁ, তো বলছে গত সপ্তাহে তুমি ব্যাবিলনে ছিলা, গত রাতে আবার রোমে ছিলা, আবার সকালবেলা তুমি মানুষের ভিড়ের ভেতরে। আন্ডার পলস ডোম, ডোম মানে কি? ডোম মানে হচ্ছে আহ এটা হচ্ছে প্রাসাদ বলে, গম্বুজ বলে। হ্যাঁ, এখানে বুঝাইছে কি? গির্জা। যেহেতু যেই লিখছে এই কবিতাটা সে হচ্ছে একজন খ্রিস্টান, তো উনি তো খ্রিস্টান, তো উনি কোথায় যায় ধর্ম মানে প্রার্থনা করবে? গির্জাতে অবশ্যই। তো এখানে বলছে আন্ডার পলস ডোম, মানে পলের গির্জায়। হ্যাঁ, পলের গির্জায় কি তুমি সেখানে ছিলা। তারপর কি বলছে দেখো, আন্ডার পলস ডায়াল, ডায়াল মানে কি? ঘড়ি, ডায়াল মানে ঘড়ি বুঝাইছে। আন্ডার পলস ডায়াল, পলের ঘড়িতে তুমি ছিলা। ইউ টাইটেন ইউর রিন, তুমি তোমার লাগাম কষে ধরো। তো এই যে এই কথাটার অর্থ মানে অনেক বড় একটা ডিটেল, মানে ডিটেল মিনিং আছে। মিনিংটা কি দেখো, গত সপ্তাহে সময় বিবেচনা ছিল, আবার গত রাতে সময় কোথায় ছিল? রোমে ছিল, আবার সকালবেলা মানুষের ভিড়ে চলে আসছে সময়টা। আন্ডার পলস ডোম, মানুষ যখন মারা যায় মানুষকে কোথায় নেয়? খ্রিস্টানদের চার্চে নেয়, হিন্দুদের শ্মশানে নেয়, তাই না? তারপরে মুসলিমদের মারা গেলে কোথায় নেয়? জানাজা পড়তে মসজিদের সামনে নেয় না? তো এখানে পল নামে একজন লোকের কথা বলা হয়েছে, যাকে হচ্ছে ইয়াতে চার্চে নেওয়া হয়েছে। তো সেখানে কি পলের ঘড়িটা থেমে গেছে। তো একটা মানুষের জীবনে ঘড়ি কখন থামে? যখন সে মারা যায়, বুঝতে পারছো? যখন তার মৃত্যু হয়। তো সেটাই বলছে, আন্ডার পলস ডোম, পলসের গির্জায়, আন্ডার পলস ডায়াল, পলসের ঘড়িতে। ইউ টাইটেন ইউর রিন, রিন মানে হচ্ছে কি? যেই দড়ি দিয়ে তোমার হচ্ছে লাগাম টেনে ধরে, মানে যেই দড়ি দিয়ে বেঁধে রাখে। তো বলছে তুমি তোমার টাইটেন মানে কি? শক্ত করে, তুমি তোমার লাগাম শক্ত করে টেনে ধরো। অনলি এ মোমেন্ট, জাস্ট কিছু সময়ের জন্য। এই যে একটা এত মানুষ মারা যাচ্ছে, কারোর জন্য কি কোনো কিছু থেমে আছে? থেমে নাই। তো যখন একটা মানুষ মারা যায় তখন তার জন্য সময় একটুখানি থামে, আবার চলতে শুরু করে। অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেইন, মানে তুমি আবার চলতে শুরু করো। অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেইন, আবার চলতে শুরু করো। তাহলে এই কথাটার পুরো মানে বুঝছো কি বলছি আমি? আসো তোমরা। হুম। আচ্ছা, তারপর দেখো কি বলছে, জি ম্যাম। নাও ব্লাইন্ড ইন দ্য ওয়াম্ব,
ওয়াম্ব মানে কি? মাতৃগর্ভ, মায়ের গর্ভ। নাও ব্লাইন্ড ইন দ্য অম্ব, মানে অন্ধ যে এখন গর্ভে। ব্লাইন্ড মানে কি? অন্ধ, যে চোখে দেখে না। তারপর অফ টু অ্যানাদার, আবার অন্য কোথাও। এর দ্যাটস ইন দ্য টম্ব, টম্ব মানে কিন্তু কবর। তো বলছে তাকে কবর যাওয়া পর্যন্ত, মানে সময় কখন থেকে শুরু হয়? যখন সে মাতৃগর্ভে অন্ধ অবস্থায় থাকে একটা মানুষ, মানে যখন তোমার জন্ম শুরু হয় নাই, তুমি পৃথিবীতে আসো নাই, তার আগে থেকে কিন্তু সময় তোমার জন্য চলা চলা শুরু করে দিবে। তো যখন তুমি মাতৃগর্ভে অন্ধ ছিলা, তখন থেকে তোমার জন্য সময় যে শুরু হয়েছে, এটা শেষ হবে কখন? যখন তুমি কবরে যাবা সেই পর্যন্ত। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি যাযাবর লোক। উইল ইউ নট স্টে, তুমি কি থাকবে না, থামবে না। পুট আপ ইউর ক্যারাভান, তোমার কাফেলা থামাও, জাস্ট ফর এ ডে, একদিনের জন্য। এটা লিখছে হচ্ছে রাফ হবসন।